বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিমাস ক্রোশেটে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে একটি গ্র্যানি স্কার্ট শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দুটি কালার সুতা নিয়ে নিয়েছি, আর এখানে 3 নাম্বার একটি হুক নিয়ে নিয়েছি। আগে সাদা সুতাটা দিয়ে আমি কাজ করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ভিডিওতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি প্রথমে একটি স্লিপ নোট করে নিচ্ছি। এখন 5টি চেইন করে নিব। 3 4 5, 5টি চেইন করে নিয়েছি। এই প্রথম যে চেইনটি আছে এই চেইনটির ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমরা এই রিংয়ের ভিতর দিয়ে কাজ করব। 3টি চেইন করে নিচ্ছি। আবার এই যে একটা চেইন রিং, এই রিংয়ের ভিতর দিয়ে কাজ করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এখন এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করলাম। এখানে মোট এখন 3টি ডাবল ক্রোশেট হলো। আবার 2টি চেইন করব। চেইন করে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম। আবার 2টি চেইন করব। 2টি চেইন। এখন 3টি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেইন। আবার 3টি ডাবল ক্রোশেট। এখন আবার 2টি চেইন করব। এই 2টি চেইনের গ্যাপ কিন্তু আমাদের এক একটা কর্নার। এখন 2টি চেইন করে এই যে 3 নাম্বার চেইন আছে, এখানে প্রথম যে 3টি চেইন করেছি এখানে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম। এখন এখানে সুতা চেঞ্জ করব, এই জন্য একটা বাড়তি চেইন করে সুতাটা বাড়তি করে কেটে দেব। যে কেটে দিয়েছি। এখন আমি কালার চেঞ্জ করব। এখন কালো সুতো দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। এই যে এখানে যে কোনো একটি কর্নার থেকে কাজ শুরু করব। যে কর্নার থেকে কাজ শুরু করব। এখানে আমি মানে কর্নারগুলোতে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে কর্নারগুলোতে সিঙ্গেল কুশি হবে, এই রাউন্ডে কর্নারগুলোতে সিঙ্গেল কুশি হবে। এই জন্য এই যে এই সুতাটা ভিতরে ঢুকিয়ে এখানে একটা চেইন করলে একটি সিঙ্গেল কুশি হয়ে যাবে। তারপরে 2টি চেইন করব।
দুটি চেইন করে আবার এখানে আরও একটি সিঙ্গেল কুশি করে নেব। ওখানে ওই যে সুতা জয়েন করার সময় এখানে একটা চেইন করেছি, এখানে একটা সিঙ্গেল কুশি হয়ে গেছে, তারপরে দুটি চেইন করে এখানে আরেকটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর এখন আবার 3টি চেইন করব। কর্নারে একটি সিঙ্গেল কুশি, দুটি চেইন, একটি সিঙ্গেল কুশি হবে। তারপরে এই যে 3টি ডাবল কুশি আছে এখানে, এই জন্য 3টি চেইন নিলাম। 3টি চেইন নিয়ে এই যে পরবর্তী কর্নারে যাব। পরবর্তী কর্নারে আবার এই যে একটি সিঙ্গেল কুশি করব, তারপর আবার দুটি চেইন, আবার একটি সিঙ্গেল কুশি হবে। তারপর আবার 3টি চেইন করব। 3টি চেইন করেছি। এবার এই কর্নারে আবার একটি সিঙ্গেল কুশি হবে। আবার দুটি চেইন করব সেম কর্নারের মধ্যে, মানে এই যে দুটি চেইনের গ্যাপ প্রথম রাউন্ডে, এই দুটি চেইনের গ্যাপের মধ্যে আবার, মানে দুটি চেইনের গ্যাপই একটা কর্নার। এখন এখানে আবার সিঙ্গেল কুশি হবে, একটি সিঙ্গেল কুশি, দুটি চেইন, আবার একটি সিঙ্গেল কুশি, এরকম করে কর্নারের কাজগুলো হবে। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে লাস্ট যে কর্নারটি আছে এই কর্নারে আসব। এই যে এখানে একটি সিঙ্গেল কুশি, দুইটি চেইন, আবার একটি সিঙ্গেল কুশি। তারপর আবার 3টি চেইন, 3টি চেইন, আবার এই যে কর্নার আছে এই কর্নারের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি, আর একটি চেইন করে নিচ্ছি বাড়তি। এখন সুতাটা কেটে নিচ্ছি। এখন আবার আমরা সাদা সুতা দিয়ে কাজ করব, এই জন্য দেখুন এই রাউন্ডটি কেমন হয়েছে। এখন আবার সাদা সুতা দিয়ে কাজ করব। কর্নার থেকে কাজটি শুরু করব। এই যে কোনো কর্নার থেকে কাজটি শুরু করতে পারেন, এই কর্নার থেকেও শুরু করতে পারেন। এই যে এখন আমরা চেইন করব, 3টি চেইন করব। তিনটি চেইন করে নিয়েছি। তারপর দুটি ডাবল কুশি করব, কারণ 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, এজন্য এখানে 2টি ডাবল ক্রোশেট করে নেব। তারপর 2টি চেইন, তারপর একই স্পেসে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। মানে কর্নারগুলোতে 3টি ডাবল কুশি, 2টি চেইন, আবার 3টি ডাবল কুশি হবে। এই যে দেখুন 3টি ডাবল কুশি, 2টি চেইন, আবার 3টি ডাবল কুশি। আর এই যে 3টি চেইনের গ্যাপ আছে, এই যে 3টি চেইনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করব। এখানে আর কোনো চেইন হবে না, সরাসরি এখানে 3টি ডাবল কুশি করব। সুতাটা কেটে দিচ্ছি।
এই যে দুই, তিন, এই তিনটি চেনের গ্যাপে তিনটি ডাবল ক্রোশে করলাম। এবার কর্নারের কাজটি করব। কর্নারেও তিনটি ডাবল ক্রোশে করব। এবার দুটি চেন। আমি কিন্তু এখানে যে একটা সুতা ছিল এই সুতাটা কিন্তু কাজের ভিতর দিয়ে এভাবে ধরে রাখছি, কাজের ভিতর দিয়ে এটা হাইট হয়ে যাবে সেই জন্য। এই যে কর্নারে দুটি চেন করার পরে এখন আবার তিনটি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করলাম। এখন এই যে আবার তিনটি চেনের গ্যাপ আছে, তিনটি চেন, এই যে এই গ্যাপের মধ্যে আবার তিনটি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করলাম। আবার এই যে কর্নারে তিনটি ডাবল ক্রোশে করব। দুইটি চেইন, আবার তিনটি ডাবল ক্রোশে। এই যে আবার তিনটি চেনের গ্যাপ আছে, এখানে তিনটি ডাবল ক্রোশে। আবার কর্নারে তিনটি ডাবল ক্রোশে, দুইটি চেইন, তিনটি ডাবল ক্রোশে। এই যে তিনটি ডাবল ক্রোশে। এখানে এই যে কর্নারে কাজ শুরু করার আগে যে তিনটি চেন নিয়েছি, এই যে তিনটি চেনের 3 নম্বর চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবার সুতাটা কেটে নেব, এজন্য বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। এখন আবার কালো সুতাটা দিয়ে কাজ করব এই রাউন্ডে। আবার একটা স্লিপ নোট করে নিচ্ছি। এই যে কর্নার থেকে কাজটি শুরু করব। এই যে একটি চেইন করার কারণে এখানে কিন্তু
একটি সিঙ্গেল কুশি হয়ে গেল। এখন আমরা আবার দুইটি চেন নিব, চেন নিয়ে এখানে আরেকটি সিঙ্গেল কুশি করে নেব, দুইটি সিঙ্গেল কুশি, একটি চেন, দুইটি চেন, একটি সিঙ্গেল কুশি, দুইটি চেন, আবার একটি সিঙ্গেল কুশি, তারপর আবার এখানে তিনটি চেন করব। তিনটি চেন করে এই যে তিনটি চেনের এখানে গ্যাপ আছে, এই তিনটি ডাবল কুশি করে এই যে এখানে একটা গ্যাপ আছে, আবার তিনটি ডাবল কুশি করার পরে এখানে একটি গ্যাপ আছে, এই যে দেখুন এরকম। এখন এই গ্যাপটিতে আমি একটা সিঙ্গেল কুশি করব। আবার তিনটি চেন করব। আবার এই তিনটি চেনের পরে যে তিনটি ডাবল কুশি করার পরে যে এখানে আরও একটি গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। আবার তিনটি চেন করব। তিনটি চেন করে এই যে কর্নারে আসব, কর্নারে একটি সিঙ্গেল কুশি, দুটি চেন, একটি সিঙ্গেল কুশি, আবার তিনটি চেন, এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। আবার তিনটি চেন করব। আবার এই যে আরেকটি গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। তারপর আবার তিনটি চেন, এই যে কর্নারে একটি সিঙ্গেল কুশি, দুটি চেন, একটি সিঙ্গেল কুশি, তারপর আবার তিনটি চেন, আবার এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, তিনটি চেন, আবার এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, আবার তিনটি চেন, কর্নারের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, দুইটি চেন, একটি সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটি চেন, এই যে গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, তিনটি চেন, এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপরে এই যে কর্নারের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, সরি তিনটি চেন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আবার আমরা কালার চেঞ্জ করব। এখানে বাড়তি আরেকটা চেন করে যে সুতাটা কেটে দিচ্ছি। দেখুন এখন আমরা আবার সাদা সুতা দিয়ে কাজ করব। তারপর স্লিপ নট করে নিচ্ছি। এই যে এখানে কর্নার থেকে কাজটি শুরু করব। তিনটি চেন করব, তিনটি চেন করেছি। এবার দুটি ডাবল ক্রোশে করব। আবার দুটি চেন একই গ্যাপের মধ্যে তিনটি ডাবল ক্রোশে করব।
এই যে দেখুন 3টি ডাবল কুশি, 2টি চেন, আবার 3টি ডাবল কুশি। এখন এই যে চেনের গ্যাপগুলো আছে, এই যে 3টি করে চেনের গ্যাপ আছে, এই যে এটা, তারপরে এটা, এই যে 3টি চেনের গ্যাপ, এগুলোর মধ্যে 3টি করে ডাবল কুশি করে যাব। এখানে আর কোনো বাড়তি চেইন হবে না। এই যে এখানে আবার সরাসরি 3টি চেনের গ্যাপের মধ্যে আবার 3টি ডাবল কুশি করব। আবার এই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। এই যে কর্নার মধ্যে আবার সেম ভাবে 3টি ডাবল কুশি করে নেব। কর্নারগুলোতে হচ্ছে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এই যে তারপর এখানে আবার 3টি চেনের এই যে গ্যাপ আছে, এখানে আবার 3টি ডাবল ক্রোশেট করব। আবার 3টি ডাবল ক্রোশেট। আবার এই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট। এই যে কর্নারের মধ্যে 3টি ডাবল ক্রোশেট। আবার 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট। তিনটি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট। এই যে 3টি ডাবল ক্রোশেট, আবার এই চেনের গ্যাপেও 3টি ডাবল ক্রোশেট, এই গ্যাপেও 3টি ডাবল ক্রোশেট। এই যে কর্নারের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, এরকম করব। আবার সেম ভাবে এগুলোতেও 3টি করে ডাবল ক্রোশেট করে যাব। এই যে এতটুকু কাজ করে আমি ফিরে আসছি। এই কর্নারটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরায় কাজটি শেষ করে ফিরে আসলাম। এখন আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে 3টি চেন আছে, 3টি চেনের 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আপনারা চাইলে সেম নিয়ম ফলো করে
আপনারা এটাকে আরও অনেক বড় করে একটা কুশন কভার তৈরি করে নিতে পারেন বা টেবিল ম্যাট এগুলো বানিয়ে নিতে পারেন। ব্যাগের জন্য করতে পারেন, এরকম ছোটো ছোটো গ্র্যানি স্কোয়ার করে তারপর জয়েন করে ব্যাগের জন্য করে নিতে পারেন। জয়েনগুলো আমি দেখিয়ে দিব আস্তে আস্তে পরবর্তীতে। এখন এই যে সুতাটা কেটে নেব একটা বাড়তি সেন্ড করে। কেটে নিয়েছি। পরে আমি এই সুতাটাকে বাইর দিয়ে এরকম সুইয়ের সাহায্যে বা হুকের সাহায্যে হাইড করে নেব। যে দেখুন আপনারাও সুই বা হুকের সাহায্যে সুতাটাকে হাইড করে নিতে পারবেন। দেখুন গ্র্যানি স্কোয়ারটি কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।